তো এই জুমার দিনের কয়েকটি সুন্নাহ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব যে আসলে কোন কোন বিষয়গুলো সুন্নাহ, কোন কোন বিষয়গুলো আমাদেরকে মানতে হবে। জুমার দিনের এক নাম্বার যেই সুন্নাহ সেটা হলো ফজরের পূর্বে আমরা একটা বাক্য তিনবার করে পড়ব। মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস 3019 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ক্বালা ক্বাবলা সালাতিল কাদা ইয়াউমাল জুমআ সালাসা মাররাত আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানাত আকসারা মিন যাবদিল বার। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, কোন আল্লাহর গোলাম যদি শুক্রবার দিন ফজরের নামাজের পূর্বে এই যে বাক্যটি বললাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যটি কেউ যদি শুক্রবার দিন ফজরের নামাজের পূর্বে তিনবার করে পড়ে, রাসূলুল্লাহ বলেন ওই তিনবার করে পড়ার কারণে রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে যদি সমুদ্রের ফেনা রাশির সমান গুনাহ থাকে, ওই বাক্যটি ফজরের পূর্বে তিনবার পড়ার কারণে রাব্বুল আলামিন ওই বান্দার সমুদ্রের ফেনা রাশির সমান যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে তিনি মাফ করে দেন। জুমার দিনের 2 নাম্বার সুন্নাহ হলো মাজমাউজ জাওয়াইদের 3020 নং হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মিন সালাওয়াতি সালাতু আফদালু মিন সালাতিল ফাজরি ইয়াউমাল জুমআ ফিল জামাআ ওয়া মা আহসাবু মান শাহিদাহা মিনকুম ইল্লা মাগফুরাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুক্রবার দিনের 2 নাম্বার যে সুন্নাহ সেটা হলো কোন আল্লাহর গোলাম যদি শুক্রবার দিন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহর হাবিব বলেন ওই জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করার কারণে আমি আশা করি, অর্থাৎ রাসূলুল্লাহ আশা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে যত ধরনের গুনাহ আছে, যত অন্যায় আছে, যত পাপ আছে, রাব্বুল আলামিন ওই বান্দার সব আমল, সব গুনাহ, সব পাপ, সব অপরাধকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জুমার দিনের 3 নাম্বার সুন্নাহ হলো নখ কাটা। কি কাটা? নখ কাটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, সেটাও মাজমাউজ জাওয়াইদের 3036 নং হাদিস, আল্লাহর হাবিব বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقلم أظفاره ويقص شاربه يوم الجمعة قبل أن يخرج إلى الصلاة। রাসূলুল্লাহ জুমার দিন 3 নম্বর যেই কাজটা করতেন সেটা হলো, রাসূলুল্লাহ জুমার দিন জুমার নামাজে আসার আগে তিনি তার নখ এবং গোঁফ এই 2 জিনিসকে তিনি কেটে আসতেন। সুবহানাল্লাহ। জুমার দিনের 4 নম্বর যেই সুন্নাহ সেটা হলো গোসল করা। রাসূলুল্লাহ বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ আহাদুকুমুল জুমআহ ফালইয়াগতাসিল। রাসূলুল্লাহ বলেন, তোমাদের মধ্যে কেউ যদি জুমার নামাজে যায়, রাসূলুল্লাহ বলেন তোমাদের মধ্যে কেউ যখন জুমার নামাজে যাবে তখন সে যেন গোসল করে যায়। এই গোসল করাটা হচ্ছে জুমার দিনের সুন্নাহ। সুবহানাল্লাহ। এরপর জুমার দিনের 5 নাম্বার যেই সুন্নাহ সেটা হলো ওযু করা। রাসূলুল্লাহ বলেন, ও আমার উম্মতেরা, মান তাওয়াদ্দা ফাহসানাল উযু সুম্মা আতাল জুমআ ফাস্তামা ওয়া আনসাতা গুফিরা লাহু মা বাইনা ওয়া বাইনাল জুমআ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে কেউ যখন জুমার দিন গোসল করে, এরপর ভালো করে ওযু করে, অর্থাৎ ওযু করার পর কেউ যখন হেঁটে হেঁটে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায়, গিয়ে সেখানে বসে থাকে, এরপর রাসূলুল্লাহ বলেন ফাসমা অর্থাৎ সে খুতবাটা শুনে, এরপর ওয়ানসাতা চুপ করে থাকে। এই কয়েকটি কাজ করার কারণে রাসূলুল্লাহ বলেন, গুফিরা লাহু মা বাইনাল জুমাআতি ও বাইনাল জুমআ, অর্থাৎ এক জুমআ থেকে অন্য জুমআর মধ্যে যে অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে, রাব্বুল আলামিন ওই ওযু করার কারণে এবং খুতবা শোনার কারণে, এমন তারা চুপ করে থাকার কারণে রাব্বুল আলামিন তাদের যেই অন্যায় হয়েছে ওই অন্যায়গুলোকে তিনি মাফ করে দেন। জুমার দিনের 6 নম্বর যেই সুন্নাহ সেটা হলো মিসওয়াক করা। রাসূলুল্লাহ বলেছেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের মধ্যে কেউ জুমার দিন মসজিদে যাবে, ইন্না হাযা ইয়াউমু ঈদিন। রাসূলুল্লাহ বলেন, জুমার দিনটা হচ্ছে তোমাদের জন্য ঈদের দিন। যে হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শায়বার 5109 নং হাদিস 4 নম্বর খণ্ডের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও আমার উম্মতেরা, জুমার দিন যেটা সেটা হলো তোমাদের জন্য ঈদের দিন।
আর এই দিন যখন তোমরা জুমার জন্য মসজিদের মধ্যে যাবে, এর আগে তোমরা ওয়া আলাইকুম বিসওয়াক, তোমরা এর আগে মিসওয়াক করে নিবে। এটা হচ্ছে রাসূলুল্লাহর একটা সুন্নাহ। জুমার দিনের 7 নম্বর যেই সুন্নাহ সেটা হলো তেল ব্যবহার করা। কি ব্যবহার করা? রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আমার উম্মতেরা যখন তোমরা জুমার জন্য প্রস্তুতি নিবে তখন তোমরা যেটা করবে সেটা হলো ইয়াদাহিনু মিন দুহনিহি, তোমরা তেল মালিশ করবে। এরপর আসেন 8 নম্বর যেই সুন্নাহ রাসূলুল্লাহ বলেন জুমার দিনের 8 নম্বর সুন্নাহ সেটা হলো আতর ব্যবহার করা, পারফিউম ব্যবহার করা। এরপর আসেন জুমার দিনের 9 নম্বর যেই সুন্নাহ রাসূলুল্লাহ বলেন ওয়ালাবিসা মিন আহসানি সিয়াবিহি, অর্থাৎ তোমাদের মধ্যে যখন কেউ জুমার জন্য মসজিদের মধ্যে যাবে, যখন মসজিদের মধ্যে যাবে তখন তোমরা ঘরের মধ্যে যত ধরনের কাপড় আছে ওই কাপড়ের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে পবিত্র, সবচেয়ে সুন্দর যেই কাপড় ওই কাপড়টা পরিধান করে তোমরা জুমার নামাজে যাবে, কারণ সেটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাহ। রাসূলুল্লাহর কি? জুমার দিনের 10 নম্বর সুন্নাহ হলো পাগড়ি ব্যবহার করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মাজমাউজ জাওয়াইদের 3075 নং হাদিস, আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আসহাবিল আমাইম ইয়াউমাল জুমআ। রাসূলুল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা তারা যারা জুমার দিন আমামা অর্থাৎ পাগড়ি পরিধান করে, রাসূলুল্লাহ বলেছেন ওই পাগড়ি পরিধান করেনেওয়ালা ব্যক্তির জন্য নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা দুরূদ পড়তে থাকেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর একটা সুন্নাহ। এরপর 11 নম্বর যেই সুন্নাহ, জুমার দিনের 11 নম্বর সুন্নাহ হলো আমরা হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যাব। রাসূলুল্লাহর হাদিস সুনানুন নাসাইর মধ্যে হাদিস, আবু দাউদের মধ্যে হাদিস, রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন জুমার জন্য মসজিদে যাবে ওমাশা ওয়ালাম ইয়ারকাব, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদের মধ্যে যাবে তখন সে যেন হেঁটে হেঁটে যায়, সে যেন লাম ইয়ারকাব বাহন ব্যবহার না করে। যদি আমরা হেঁটে হেঁটে যাই কি হবে? রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি হেঁটে হেঁটে যায়, ভাই আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন ওয়া সিয়ামাহা ওয়া কিয়ামাহা, 2 হাদিসের মধ্যে এসেছে। কেউ যদি জুমার দিন হেঁটে হেঁটে মসজিদের মধ্যে যায়, ওয়ানাদা মিনাল ইমাম, ইমামের কাছে থাকে, এরপর সে যখন কোনো কথা না বলে, রাসূলুল্লাহ বলেন ওই হেঁটে হেঁটে আসার কারণে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর ইবাদত করার সমান সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। আর আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে যদি প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ কি দিবেন? 1 বছর আমল করার সমান সওয়াব দিবেন একটি কদমের বিনিময়ে। 2 রাসূলুল্লাহ বলেন ও সিয়ামাহা, এবং হেঁটে হেঁটে আসার কারণে 1 বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা দিবেন। এরপর রাসূলুল্লাহ বলেছেন ওয়া কিয়ামাহা, কেউ যদি হেঁটে হেঁটে জুমার দিন মসজিদে যায় প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা রাত্রি থেকে ইবাদত করে নফল নামাজ পড়ার ওই রকম 1 বছর নফল নামাজ পড়ার সমান সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। এরপর 2 নম্বর যেটা, এরপর জুমার দিনের 12 নম্বর যেই সুন্নাহ সেটা হলো মসজিদের মধ্যে আগে আগে যাওয়া। মসজিদের মধ্যে কিন্তু আমাদের অভ্যাস কি আগে না পড়ে, এমন কি অনেক আছে যে খুতবা অমুক টাইমের মধ্যে খুতবা শেষ হবে তখন আমি যাব, অথচ খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। তো আমরা যদি জুমার দিন আগে আগে মসজিদের মধ্যে আসি, তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি প্রথমেই মসজিদের মধ্যে আগমন করবে, রাসূলুল্লাহ বলেন আর রাবা বাদানা, অর্থাৎ বাদানা বলতে হচ্ছে উট। রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি মসজিদের মধ্যে প্রথমে আসে আল্লাহ তাআলা তাকে 1 উট কুরবানি করার সমান সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেবেন। 2 নম্বর রাসূলুল্লাহ বলেন কররাবা বাকারা, কেউ যদি জুমার দিন মসজিদের মধ্যে 2 নম্বরে যায় রাসূলুল্লাহ বলেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু কুরবানি করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এরপর রাসূলুল্লাহ বলেন কররাবা কাবসা, কেউ যদি জুমার দিন 3 নম্বরে মসজিদের মধ্যে গিয়ে ঢুকে, রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ কাবসা মানে বেড়া, আল্লাহ তাআলা একটা বেড়া কুরবানি করার সমান সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। 4 নম্বরে রাসূলুল্লাহ বলেছেন কররাবা দাজাজা, এটা মুরগ, কেউ যদি জুমার দিন মসজিদের মধ্যে আসে আল্লাহ তাআলা তাকে 4 নম্বরে আসে তাকে একটা মুরগ কুরবানির সমান সওয়াব দিবেন। এরপর রাসূলুল্লাহ বলেন কররাবা বাইদা, কেউ যদি জুমার দিন 5 নম্বরে মসজিদের মধ্যে আসতে পারে আল্লাহ তাআলা তাকে একটি বাইদা, আমাদের দেশে অনেক সময় বলা হয় বৈদা, বৈদাটা হচ্ছে আরবি শব্দ। তা রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি জুমার দিন 5 নম্বরে আসে তাহলে আল্লাহ তাআলা তাকে একটা ডিম কুরবানি করার সমান সওয়াব তার আমলনামায় দিবেন। এজন্য আমরা তো দেরিতে আসবো, তাই না? আমরা আগে আসার চেষ্টা করব।
এরপর আসেন জুমার দিনের 13 নম্বর যেই সুন্নাহ, সেটা হলো রাসূলুল্লাহ বলেছেন তোমরা মসজিদের মধ্যে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস, একবার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে খুতবা দিচ্ছেন জুমার দিন। ওই সময় এক ব্যক্তি মসজিদের মধ্যে ঢুকলো। রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবী, হাল সল্লাইতা, তুমি কি দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নত নামাজ তুমি পড়েছো? তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, না। তখন রাসূলুল্লাহ বলেন, কুম, দাঁড়াও, ফারকা, এরপর তুমি রুকু করো। এটা হচ্ছে রাসূলুল্লাহর একটা সুন্নাহ যে আমরা মসজিদের মধ্যে ঢোকার পর 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ব। জুমার দিনের 14 নম্বর সুন্নাহ হলো রাসূলুল্লাহর উপর বেশি করে দুরূদ পড়া। রাসূলুল্লাহ বলেন, তোমরা যদি বেশি করে আমার উপর দুরূদ পড়ো, এই দুরূদ পড়ার কারণে রাব্বুল আলামিন জুমার দিন দুরূদ পড়ার কারণে এই তোমাদের দুরূদকে আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। 15 নম্বর যেই সুন্নাহ, সেটা হলো বেশি বেশি করে দোয়া করা। রাসূলুল্লাহ বলেছেন জুমার দিনের মধ্যে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন জুমার দিনের মধ্যে একটা সময় আছে, ওই সময়ের মধ্যে বান্দা যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কারণে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার দোয়াকে তিনি কবুল করে নেন। এরপর আসেন জুমার দিনের 16 নম্বর যেই সুন্নাহ, সেটা হলো আমরা জুমার দিন বেশি বেশি করে কাহাফ পড়বো। সূরা কাহাফ, কি পড়বো? সূরা কাহাফ। এটা আমাদের অনেকের আমল আছে, সূরা কাহাফ আমরা পড়ি। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি জুমার দিন সূরা কাহাফ পড়ে, তাহলে আগামী জুমা এবং এক জুমা থেকে আরেক জুমার ভিতরে আল্লাহ তাআলা তার ভিতরে একটা নূর তৈরি করে দিবেন, সেই নূর সবসময় চমকাতে থাকে। আরেকটা সূরা আপনারা জানেন যে জুমার দিন দোকান পড়া হয়, অনেকেই জানেন, অনেকেই নাও জানতে পারেন। আমরা অনেকেই জানি যে সেটা হলো সূরা মুলক পড়ব, সূরা কাহাফ পড়ব। কিন্তু রাসূলুল্লাহর হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 3017 নং হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, মান করা সূরাতাদ দুখান, যে ব্যক্তি সূরা দুখান পড়বে, ফি ইয়াউমিল জুমআ আও লাইলাতিল জুমআ, জুমআর দিন অথবা জুমআর রাত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করে দিবেন। কোন সূরা পড়লে? সূরা দুখান। এই দুখানটা আমরা পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।